একটা সময় ছিল যখন একবারই কিছু রান্না হতো তো পাশের বাড়ি সেই ঘ্রাণটা ছড়ায় যেত, আর তখন সবার একটু একটু খেতে ইচ্ছা করতো। কিন্তু এখন কিন্তু সেই দিনটা একদমই নেই। ইলিশ মাছ রান্ধো আর যাই করো কোনো ঘ্রাণ আসে না, কিন্তু তারপর একটু ঘ্রাণ নিয়ে আসার জন্য সরিষা তেল দিয়ে আজকে একটু রান্না করব নিজে হাতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। অনেকদিন হয়ে গেল নিজে হাতে কিছুই রান্না বান্না করি না বলতে গেলে। তো ইলিশ মাছটা আজকে নিজে হাতেই কাটবো আর নিজেই ভাজবো, নিজেই রান্না করব। কারণ ওই যে একটু মাওয়া ঘাটের ফিল নেওয়ার ইচ্ছা হয়েছে, যে অনেক দিন ধরে এভাবে খাওয়া হয় না। সময়ের জন্য আমি রান্নাঘরে একদমই আসি না, আর আমার একজন ভালোও লাগে না। তো এই জন্য ভাবলাম যে আজকে একটু রান্না করি। আর এই ভিডিওটা কিন্তু বেশ অনেক দিনের হয়ে গেছে, ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ একটা লাভ আছে, যদি মোবাইলে ভিডিও করা থাকে তো আপনার যখন ভিডিও থাকবে না তো সেই ফোনটা মানে খুব কাজে লাগে, মানে ভিডিওগুলো কিন্তু বেশ কাজে লাগে বলতে গেলে। মানে ওই পুরাতন ভিডিওগুলো দিয়ে কিন্তু আপনার দিনটা চলে যায় ঠিক ওই বাসি খাবারের মতন। মানে ফ্রিজে একটু রান্না করে রাখো, ব্যাস আপনার দিনটা চলে গেল। সেম আমাদের ব্লগিং লাইফটা এমনই হয়ে গিয়েছে, যদি একটু ভিডিও করে রাখা যায় তো পরে এটা কিন্তু অনেক কাজে লাগে, ঠিক না? তো এই মাছটা আমি খুব মোটা করে কাটলাম, একদম ডিম সহ, কারণ এটা আমি ভাজবো, খুব সুন্দর করে ভেজে খাবো, তো তার জন্য। আর এখানে ইলিশ মাছের লেজটাও একটু ভর্তা করব, ইচ্ছা হয়েছে আজকে ইলিশ মাছ পুরোটাই রান্না করব, ভর্তা করব, এই জন্য নিজের মনের মতো করে রান্না বান্না করতেছিলাম। তো এখানে বেশ অনেকখানি কাঁচা পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি, আর সাথে আমি কাঁচা মরিচটা ব্লেন্ড করে নিলাম সুন্দর করে, আর দিয়ে দিলাম এখানে আস্ত কিছু কাঁচা মরিচ। এখানে একদমই গুঁড়ো ঝালটা আমি দিব না, কারণ কালারটা দেখতে খুবই সুন্দর আসবে, দেখেন। আর এখানে হচ্ছে ইলিশ মাছটা আমি কিন্তু ভাজিনি, একদম কাঁচা কাঁচা রান্না করব। ইলিশ মাছ কিন্তু আমার কাঁচা রান্না করে মানে একদম মানে কষানো কষানো রান্না আমার ভীষণ ভালো লাগে, এটা খেতে অন্যরকম একটা স্বাদ। আর অনেকে দেখলাম ইলিশ মাছ এখন অনেক মশলা ব্যবহার করে, যেমন জিরা, আদা এগুলো দিয়ে ফেলে। কেন আমি বুঝি না, ইলিশ মাছ আসলে কিছু না দিলেই কিন্তু বেশি মজা হয়, আর ওইগুলো তো দেওয়াই লাগে না, দিলে অন্যরকম হয়, কিন্তু দেওয়া উচিত না। ইলিশ মাছের স্বাদ নিতে চাইলে একদমই পেঁয়াজ হাতে মাখায় ভীষণ মজা লাগে খেতে। তো ব্যাস আর একটু সামান্য পানি দিয়ে এটা আমি ঢেকে দেব। তারপর এই যে হয়ে গেছে। আর ইলিশ মাছে যেহেতু ডিম হয়েছিল, আর ডিমের ইলিশ তো আসলে অনেক বেশি মজা হয়। আর ডিমটা আমি এর সাথে সাথেই রাখলাম, আর কি বুঝেন না, মানে বাঙালিয়ান খাবার একটু আর কি। তো এই যে ভর্তাটাও করে ফেলছি, আর একটু বেগুন ভাজবো, বেশি ভাজবো না, যেহেতু নিজের জন্য করা, তো একদমই অল্প অল্প সবকিছু করব। তো এখানে ভর্তাটাও হয়ে গেল, ব্যাস এত মজার ভর্তা। কিন্তু হ্যাঁ, ধনে পাতাটা ছিল না বলে দিতে পারিনি। আর লাস্টে নিয়ে এই যে মাছটা আমি বসাই দিলাম, একদম সরিষার তেলে রান্না। আর দেখেন না কত সুন্দর যে ঘিরান ছিল মাছটা, মানে একদম চাঁদপুরে ইলিশ মাছ নিয়ে আসছি, খুবই মজা ছিল ইলিশ মাছটা। মানে এর ভিতরে আবার বেগুন ভাজাটাও সরিষার তেল দিয়ে করছে। তো ব্যাস এই যে হয়ে গেল আমার রান্না বান্না। আর আজকে আমার ভীষণ ঠান্ডার কারণে গলাটা কিন্তু ভীষণ ভরে ভরে। আমি আজকে ভয়েসটা একদম সকালে ঘুম থেকে উঠেই রেডি করছি, কারণ রাতে বাবু অনেক দেরিতে ঘুমাইছিল, তো আমার ভয়েস দেওয়া একদমই হয়নি, যার কারণে। তো এই ছিল আজকের আমার একটা ছোট্ট ব্লগ। কেমন লাগলো সবাই অবশ্যই কিন্তু বলবেন, আর কোনটা রেখে কোনটা খাবো মানে সবকিছুই কিন্তু অনেক বেশি মজা। তো আজকের ভিডিওটা থাকলো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।